ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় আমরাও অনেক বিপদের সম্মুখীন হয়ে যাই। আল্লাহর এক বান্দি বড় আল্লাহ ওয়ালি মানুষ, আল্লাহ তাআলার উপরে ভরসা করে সে চলতে পারে। আল্লাহ তাআলা ওনাকে একটা শিশু বাচ্চাও দান করেছেন, সন্তানও দান করেছেন। এই সন্তানকে নিয়ে জাহাজ দিয়া নদী পার হচ্ছে। উত্তাল সমুদ্রের ঢেউয়ের বাড়ি খাইতে খাইতে বিশাল বড় জাহাজটা এক সময় ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার যারা আল্লাহ তাআলা যাদেরকে হায়াত দিছেন এরা মরে নাই, এরা চরের উপরে ভাসতে ভাসতে উঠে গেল। যাদের মৃত্যু ছিল এরা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জাহাজটাও ধ্বংস হয়ে গেল। আল্লাহর ওয়ালি, আল্লাহ ওয়ালি, আল্লাহর বান্দি, বড় নেক বান্দি ছিলেন আল্লাহ তাআলার। আল্লাহর উপরে তার ভরসা অনেক ছিল। ছোট বাচ্চাটাকে নিয়ে সাতটা যেতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা তখ্তা দেখা যায়। তখ্তার উপরে ভাসতেছে ভাইয়ারা আমার। তখ্তার উপরে ভাসতে ভাসতে একটা চরের মধ্যে যায়, ঠেকা যায়। শিশু বাচ্চাটাকে নিয়ে আল্লাহ ওয়ালি বান্দি সেই মহিলা আল্লাহর উপরে পূর্ণ আস্থা আছে, ভরসা আছে। আল্লাহর বান্দি তখ্তা দিয়া ভাসতে ভাসতে চরের মধ্যে নেমে যায়। এমনি হঠাৎ তাকায় দেখে একটা হাফসি কালো গোলামের মতো দেখা যায়। একটা কালো ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ তার সামনের দিকে আইসা বলে, হ্যাঁ মহিলা, আমি এই মুহূর্তে তোমার ইজ্জত নষ্ট করার জন্য নিয়ত করেছি। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। যদি স্বইচ্ছায় রাজি না হও তাহলে জোর করে হলো তোমার ইজ্জত নষ্ট করা হবে। এই চরের মধ্যে তোমাকে বাঁচাইবার জন্য কেউ নেই। এই মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই, তুমি তো একটা আল্লাহর বান্দা, তুমিও তো আল্লাহর একজন গোলাম। আল্লাহকে ভয় করো। এই চরের মধ্যে কেউ না দেখলেও তোমাকে আমাকে কিন্তু একজন দেখতেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ওরে ভাই, তুমি আমার ইজ্জত নষ্ট করিও না। আল্লাহর হস্তে তুমি এখান থেকে ফিরে যাও। যেই নিয়ত করতেছ গুনাহের নিয়ত, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। কেউ না দেখলেও কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে দেখতেছে। এরপরও এই কালো লোকটা এই মহিলার উপরে ঝাঁপায়া পড়ার জন্য সামনের দিকে আসতেছে। এই মহিলা কোনো ক্রমে রাজি হয় না। কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে এই মহিলার শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে কয়, তুমি যদি চাও তোমার সন্তানটাকে তুমি বাঁচাইতে পারো। এই কালো ডাকাত, ভয়ঙ্কর কালো ডাকাত ডাক দিয়া কয়, হ্যাঁ মহিলা, তোমাকেও নষ্ট করব। আমার কুপ্রস্তাবে যদি রাজি না হও তাহলে তোমার এই শিশু ছেলে সন্তানটাকে আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সন্তানটাকে বাঁচাইবার জন্য মহিলাটা সন্তানটাকে তখ্তার উপরে ভাসায়া দিয়েছিল। সেদিন অনেক চেষ্টা করেও ডাকাত তার উপরে আক্রমণ করার জন্য যখন সামনের দিকে আসে, মহিলাটা তার সন্তানকে বাঁচাইবার জন্য চিন্তা করলো কি করা যায়। কোনো ক্রমেই ডাকাত থেকে বাঁচানো যাবে না। এই মহিলাটা এবার একটা তখ্তার উপরে বাসায় আল্লাহর উপরে ভরসা করে সন্তানটাকে সাগরে বাসায়া দিল। এবার কালো ভয়ঙ্কর ডাকাত ডাক দিয়া কয়, তোমার ইজ্জত নষ্ট করা হবে। তোমার বাচ্চাটাকেও আমি সাগর থেকে উদ্ধার করে হত্যা করে ফেলবো। আল্লাহর বান্দি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়। জিহ্বাটা লড়ায়া লড়ায়া আল্লাহ তাআলার কাছে বলে, হ্যাঁ মালিক, এই মুহূর্তে এই সাগরের মাঝখানে চরের মধ্যে আমাকে বাঁচাইবার মতো আমার কেউ নাই। আমার আব্বা নাই, আম্মা নাই, আমার স্বামী নাই, পোলাপান, কেউ আমাকে বাঁচাইবার জন্য কেউ নাই। কিন্তু তুমি আল্লাহ চাইলে আমার ইজ্জত বাঁচাইতে পারো। হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর বান্দি। হঠাৎ তাকায় দেখে সাগর থেকে একটা ভয়ঙ্কর মাখলুকাত আইসা থাবা মেরে এই কালো লোকটাকে গিলে ফেলে। এই কালো মানুষটা, শয়তান মানুষটাকে, জিন্দাটাকে দাফন করে দেওয়া হয় তথা তাকে গিলে ফেলে উড়ায় অন্যদিকে নিয়ে যায়। এই কালো ভয়ঙ্কর ডাকাতের হাত থেকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালি বান্দিটাকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন।
এবার আল্লাহর বান্দি এখান থেকে সরে যায়, চরের মাঝখানে বসবাস করতেছে, সেখানে দাঁড়ায় আছে, অপেক্ষায় আছে, দেখি জাহাজ, কোনো জাহাজ অথবা কোনো নবী বণিক দল এখান দিয়ে যায় কিনা কোথাও, তাহলে হয়তো আমাকে উদ্ধার করতে পারবে ওরা। হঠাৎ আল্লাহর বান্দি তাকায় দেখে সমুদ্রের মাঝখান দিয়ে আরেকটা জাহাজ যাইতেছে। আল্লাহর বান্দি কোনো একটা কাপড় দিয়া বা নিশানা দিয়া এইভাবে উড়ায় ইশারা দিলেন, তোমরা জলদি আসো, আমাকে বাঁচাও। ইশারা দিয়া যখন দেখলেন, এবার জাহাজের নাবিক, জাহাজের পাইলট, জাহাজের ড্রাইভার যখন দেখতে পাইলেন যে ওখানে একজন মহিলা দেখা যায়, জাহাজটা চরের পাশে ভিড়ানো হলো। ভিড়ানোর পর এই মহিলাকে দেখে সবাই অবাক, মহিলাও জাহাজের নাবিকদেরকে দেখে অবাক, জাহাজের প্যাসেঞ্জারদের দেখে অবাক। মহিলা ডাক দিয়া কয়, ওই যে একটা শিশু বাচ্চা আপনাদের কাছে দেখা যায়, শিশু সন্তানটাই তো আমার ছেলে, আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দেন। এবার জাহাজের পাইলট ডাক দিয়া জিজ্ঞেস করে, জাহাজের ড্রাইভার জিজ্ঞেস করে, সারেং জিজ্ঞেস করে, জাহাজের দায়িত্বশীল লোকগুলো জিজ্ঞেস করে, হ্যাঁ মহিলা তোমার কি হয়েছে বলো। মহিলা বিস্তারিত ঘটনা শোনাইলেন। একজন ডাকাত ভয়ঙ্করভাবে আমার ইজ্জত হরণ করার জন্য সামনে এসেছিল। আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে দোয়া করলাম, মহান আল্লাহ আসমান থেকে একটা গাইবী গজব দিয়া তাকে ধ্বংস করে দিয়েছে। আমার সন্তানটাকে খুঁজে পাচ্ছিলাম না, এই যে তোমাদের সামনেই তো আমার সন্তানটা দেখা যায়। এবার জাহাজের নাবিকগুলো ডাক দিয়া কয়, শোনো মহিলা, তোমাকে আল্লাহ বাঁচাইছে এই জন্য যে আমরা আশ্চর্য হয়েছি, ঠিক আছে, তবে এর চাইতে আরো আশ্চর্যের একটা ঘটনা আমাদের কাছ থেকে তুমি শুনতে পারো। কয় কি ঘটনা? কয় আমরা সমুদ্রের মাঝখান দিয়ে চলতেছিলাম, হঠাৎ দেখি আমাদের জাহাজের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে। একটা বিশাল আকৃতির মাছ দেখা যায়, বিশাল আকৃতির একটা মাছ সামনে দাঁড়ানো। আর তাকায় দেখলাম আমরা জাহাজটা যখন থামায়া দিলাম, জাহাজ থামায়া দেখতে পারলাম যে এই ভয়ঙ্কর যে বিশাল আকৃতির একটা মাছ দেখা যায়, এই মাছের পিঠের মধ্যে একটা শিশু বাচ্চা দেখা যায়। শিশু বাচ্চাটা দেখতে পাইলাম আমরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া জানায়া দিলেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই শিশু বাচ্চাটাকে জাহাজের উপরে উঠায় নাও, এর গন্তব্যস্থান পর্যন্ত তোমরা পৌঁছায় দাও। এবার জাহাজের যিনি পাইলট ছিল, জাহাজের যিনি সারেং ছিল, জাহাজের যিনি পরিচালক ছিল, তিনি এই শিশু বাচ্চাটাকে গ্রহণ করে নিলেন। এবার আমরা সবাই মিলে জাহাজটা চালাইতে লাগলাম। এই বিশাল আকৃতির মাছটাও সামনে থেকে সরে গেল এবং তোমার সন্ধানও আমরা পেয়ে গেলাম। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। এই মহিলাও সেদিন বুঝতে পারছে, আল্লাহ তাআলা আমাকে ডাকাতের কবল থেকে হেফাজত করেছে, ইজ্জতের হেফাজত করেছেন। আবার আমার শিশু বাচ্চাটাকেও জাহাজের মাধ্যমে, ভয়ঙ্কর একটা বিশাল আকৃতির মাছের মাধ্যমে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। এই জন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ হলাম মরণ দেওয়ার মালিক, আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ হলাম বেউজ্জতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক, আল্লাহ হলেন রাজত্বের মালিক। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন
কয়েক কারণে, এর মধ্যে একটা কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেয় নাই, এই মানুষকে আল্লাহ গুনাহ করার মতো শক্তি দিয়েছেন। এ মানুষের সব প্রয়োজন আল্লাহ তাআলা মিটায়া দেন। আল্লাহ তাআলা আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মালিক, আমরা রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। এই জন্যে আমরা সব সময় আল্লাহর কুদরতি পায়ে সাজদা করা লাগবে। ফেরেশতাদেরকে আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেয় নাই, তবে গুনাহ করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে এই অনুভূতিটা ফেরেশতাদের অন্তরে আছে। গরু ছাগল বকরি বেড়া এদেরকে আল্লাহ গুনাহ করার মতো শক্তি দিছে। অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগে, এই মজাটা জানে, কিন্তু অন্যের জমিন ফসল নষ্ট করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, সাজা পেতে হবে, এটা তাদের অন্তরে নাই। ব্যতিক্রম হলো আশরাফুল মাখলুকাত মানুষ। এই মানুষ যখন সামনে গুনাহের কাজ চলে আসবে, তখন পরকালের আযাবের কথা চিন্তা করিয়া জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা চিন্তা করে। এই মানুষ তো গুনাহ করার শক্তি যেমন আছে, গুনাহ করলে সাজা পেতে হবে এটাও মানুষ জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শুধু গুনাহ করার শক্তি দেয় নাই, শুধু তাদেরকে জাহান্নামের সাজা পেতে হবে এটা শিক্ষা দিয়েছেন। জাহান্নামের আযাবে জ্বলা লাগবে, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে নাফরমানি করলে, এটা জানে ফেরেশতারা, কিন্তু গুনাহের মজা জানে না। আশরাফুল মাখলুকাত মানুষ সাজাও বুঝে মজাও বুঝে, গুনাহের মজা পায়া যখন গুনাহের মজা লজ্জত সামনে চলে আসবে, এই মুহূর্তে জাহান্নামের সাজার কথা যখন চিন্তা হবে, জাহান্নামের আযাবের ভয়ানকতা চিন্তা করে আল্লাহর যে বান্দা বান্দি গুনাহ থেকে বেঁচে থাকবে, তখন এই মানুষটা হয়ে যাবে সবচাইতে দামি মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আসমানে দেখতে পাইলাম অসংখ্য ফেরেশতারা শুধু জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই ফেরেশতাগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার জন্য। আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা সুবহানাল্লাহর জিকির করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে আল্লাহ বানাইছেন শুধু সুবহানাল্লাহর জিকির করার জন্য। আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন ফেরেশতারা জিকির করতেছে আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে আল্লাহ বানাইছেন শুধু আলহামদুলিল্লাহর জিকির সব সময় করবে, কিয়ামত পর্যন্ত এভাবে শুধু আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। ফেরেশতার মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রসিদ্ধ চারজন শ্রেষ্ঠ ফেরেশতা আছে ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা বানাইছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত জিবরাইলের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, লাহু সিত্তুমিআতি জানাহিন, জিবরাইলের 600 পাখা আছে, পাখাগুলো ছড়ায় দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। উনি হলো খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, মানুষের রিজিক বন্টন, বৃষ্টির ফায়সালা। ইসরাফিলকে বানাইছেন, বাঁশিতে সিংহা দিয়া রাখছেন। আজরাইলকে বানাইছেন, আজরাইলের বড় দায়িত্ব হলো সে মানুষের রূহ কবজ করে। এ মানুষ এরপরও শ্রেষ্ঠ। ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করে না, সব সময় আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করে। গরু ছাগল গুনাহের মজা বুঝে, সাজা বুঝে না। আর এই মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মরণ দেওয়ার মালিক, আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গুণগান গাইবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতার চাইতে
চাইতেও শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছেন যেমন, তেমনি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিকও আল্লাহ বানায়। আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।